আজকের বিষয় নিরবচ্ছিন্ন বণ্টিত আধানের জন্য কোনো বিন্দু আধানের উপর তড়িৎ বল। তড়িৎ বল রৈখিক বণ্টিত আধানের জন্য, তড়িৎ বল ক্ষেত্রীয় বণ্টিত আধানের জন্য, তড়িৎ বল আয়তনীয় বণ্টিত আধানের জন্য। আর.কে.জে ফিজিক্স টাচ বাই রজত কান্তি জানা। আজকের বিষয় কোনো নিরবিচ্ছিন্ন বণ্টিত আধানের জন্য কোনো একটা বিন্দুতে আধানের উপর তড়িৎ বল নির্ণয়, ফোর্স ডিউ টু কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশন। আমরা আগে কুলম্বের সূত্রের ক্ষেত্রে দুটো পয়েন্ট আধানের ক্ষেত্রে, কন্টিনিউয়াস আধান নয়, পয়েন্ট আধান, এবং তারা কিছুটা দূরে আছে, পৃথকভাবে আছে, যেন ঠিক এরা দূর থেকে ক্রিয়াশীল। এরকম বিচ্ছিন্ন দুটো বিন্দু আধানের মধ্যে তড়িৎ বল কত আমরা সেটা নির্ণয় করতে পারি কুলম্বের সূত্র প্রয়োগ করে। এখানে একটা পয়েন্ট আধান প্লাস Q1, এখানে একটা পয়েন্ট আধান প্লাস Q2। এরা পরস্পর একটা দূরে আছে, এদের মধ্যে কোনো কন্ট্যাক্ট নেই, স্পর্শ নেই। এটা দূরে থাকাকালীন আমরা এই কুলম্বের সূত্র প্রয়োগ করে দুটি আধানের ক্ষেত্রে আমরা কি নির্ণয় করতে পারি? তড়িৎ বল নির্ণয় করতে পারি। এবার আরও আমরা আগে দেখেছি এই কুলম্বের সূত্র প্রয়োগ করেই যখন একাধিক আধানের সমাবেশ ঘটবে সেই আধানগুলোও কি পরস্পর পৃথকভাবে আছে। Q1, Q2, Q3, Q4, Q5, Q6, সেটাও আমরা কিভাবে নির্ণয় করেছিলাম? এই কুলম্বের সূত্রের দ্বারাই। তবে পৃথক পৃথকভাবে প্রত্যেকের জন্য একটা আধানের উপর এই আধানের আকর্ষণ বল কোন দিকে সেই বল, এবং Q3 আধানের জন্য বল, Q4 আধানের জন্য বল, Q5-এর জন্য বল, Q6 আধানের জন্য এর উপর কত বল, সেই বলগুলো যেহেতু এরা ভেক্টররা, সেই বল তাদের একটা ভেক্টর সমষ্টি নির্ণয় করে আমরা বের করতে পারি, সেটাও কুলম্বের সূত্র দ্বারা। তবে উপরিপাতনের নীতি দ্বারা সেখানেও কুলম্বের সূত্র লেগেছে, কুলম্বের সূত্র পরোক্ষভাবে লেগেছে, এটাকে বলা হয় উপরিপাতনের নীতি। এরপরে আমরা যে বিষয়টায় যাচ্ছি তখন হচ্ছে এই রকম পয়েন্ট আধানগুলো পৃথক পৃথকভাবে থাকবে না, কোনো একটা অঞ্চল জুড়ে বা কোনো একটা দৈর্ঘ্য জুড়ে বা কোনো একটা আয়তন জুড়ে বেশ কিছু পরিমাণ আধান সমভাবে ঘন সন্নিবিষ্ট অবস্থায় বণ্টিত থাকবে। তখন আর পয়েন্ট আধান পাচ্ছি না। এখানে মনে করো একটা তার বা কোনো একটা সারফেস বা কোনো একটা এটা বস্তু, এর মধ্যে আধান দিয়ে দেওয়া হলো। এবার সেই আধান কী হবে? সমভাবে বণ্টিত হয়ে যাবে। তখন এই আধানগুলোকে আর পয়েন্ট আধান হিসাবে ভাবা যাবে না। কোন বিন্দুতেই আধানটা ক্রিয়া করছে সেটা আমরা পাবো না। অথচ এইটা থেকে কোনো একটা দূরে বিন্দুতে একটা আধান আছে, এই আধানের উপর কত তড়িৎ বল সৃষ্টি হচ্ছে সেটা আমরা বের করব কি করে? যেহেতু এখানে কোনো পয়েন্ট আধান নেই, তাহলে বের করা মুশকিল হচ্ছে। এমনকি যে কোনো একটা বিন্দু থেকে এই যে দূরত্বটা, বিভিন্ন বিন্দুতে বিভিন্ন দূরত্ব হচ্ছে, একটা ফিক্সড দূরত্ব নেই যে আমরা কুলম্বের সূত্র সরাসরি প্রয়োগ করে পেয়ে যাব দূরত্বের বর্গের যে ব্যস্তানুপাতিক হবে, সেইটা আমরা পাবো না। এখানে হয়তো প্লাস Q আধান দেওয়া আছে, সেটা হয়তো পেলাম, কিন্তু কোন বিন্দুর সাপেক্ষে এই দূরত্বটা ধরব সেটাই আমরা পাচ্ছি না। এরকম বিভিন্ন দূরত্ব হবে এবং তার দিকও কী হয়ে যাবে? বিভিন্ন হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কিভাবে আমরা এই তড়িৎ বলটা নির্ণয় করব সেটাই আমাদের এখন আলোচ্য বিষয়। এই তিন ধরনের এরকম সমভাবে নিরবচ্ছিন্ন বণ্টিত আধান হতে পারে। একটা রৈখিকভাবে হতে পারে,
আর একটা সারফেসের উপর হতে পারে, আর একটা পুরো আয়তন জুড়ে আধানটা সমভাবে বণ্টিত হতে পারে। এই আধান বণ্টন 3 রকমের হয়: রৈখিক আধান বণ্টন, ক্ষেত্রীয় আধান বণ্টন, আয়তনীয় আধান বণ্টন। লিনিয়ার ডিস্ট্রিবিউশন অফ চার্জ, সারফেস ডিস্ট্রিবিউশন অফ চার্জ, ভলিউম ডিস্ট্রিবিউশন অফ চার্জ। এবার আমরা আলোচনা করি এক এক করে। রৈখিক আধান বণ্টন। একটা পরিবাহী দৈর্ঘ্য বরাবর একটা চার্জ দিয়ে দেওয়া হলো, সেই চার্জ সমানভাবে এই দৈর্ঘ্যের উপর বণ্টিত হবে। নিরবিচ্ছিন্নভাবে বণ্টিত হবে। এগুলোকে আমরা এক একটা বিন্দু আধান হিসাবে কল্পনা করতে পারবো না, একের সঙ্গে এমনভাবে জড়িত আছে। এবার আমরা এটা থেকে কিছুটা দূরে একটা বিন্দুতে কিউ আধান আছে। তাহলে এই যে সমভাবে বণ্টিত একটা রেখার উপর যে আধান, সেই আধান আর এই আধানের মধ্যে তড়িৎ আকর্ষণ বল কত হবে? আমরা দুটো বিন্দু আধান হলে সহজেই কুলম্বের সূত্র প্রয়োগ করে ফেলতে পারতাম, তা কিন্তু এখানে সেটা সম্ভব হচ্ছে না, কারণ এটা কোনো বিন্দু আধান নয়। কোন বিন্দুতে ধরবো? যে বিন্দুতেই ধরবো সেখানে তার দূরত্বগুলো কী হয়ে যাবে? আলাদা আলাদা হয়ে যাবে। তাহলে কিভাবে সম্ভব? এটা একমাত্র ম্যাথমেটিক্যালি সম্ভব। কীরকম? সমাকলনের মাধ্যমে বা ইন্টিগ্রেশনের মাধ্যমে। আমরা এখানে একটা খুব ক্ষুদ্র দূরত্ব ধরে নেব, ডেল্টা এল। খুব ক্ষুদ্র একটা দূরত্ব ধরে নিলাম। ছবিতে এত দূরে আঁকছি বটে, কিন্তু এই দুটো বিন্দু, ডেল্টা এলের দুটো বিন্দু খুব কাছাকাছি একটা বিন্দু আধানের সমান। এবং এটাতে যে আধানটা আছে সেটাকেও ধরে নিলাম ডি কিউ আধান আছে। এইটাকে আমরা বিন্দু আধান ভাবতে পারি। এখান থেকে এইটার দূরত্বটাকে আমরা ধরে নিলাম আর। এবার আমরা এটাকে বিন্দু আধানের সমান কল্পনা করে আমরা এখানটায় কুলম্বের সূত্রটা প্রয়োগ করতে পারি। এই ছোট্ট অল্প আধানের দরুন যে বলটা, সেটাকেও আমরা কম পরিমাণ বল ধরে নিলাম, ডিএফ পরিমাণ বল ধরে নিলাম। এটা সমান কুলম্বীয় ধ্রুবক কে, আর দুটো আধান হচ্ছে ডি কিউ, এখানে ডি কিউ আর এখানটায় কিউ। এই হলো দুটো আধানের গুণফল, এবং এদের মধ্যেকার দূরত্ব আর ধরলাম বাই আর স্কোয়ার। আর এখানে যেহেতু একটা ভেক্টর চিহ্ন দেওয়া হয়েছে, এদের একটা ইউনিট ভেক্টর এখানটায় দিয়ে দিতে হবে। এবার কি করতে হবে? সমাকলন বলতে আমরা এই দৈর্ঘ্যের তারটাকে অসংখ্য ছোট ছোট ডেল্টা এলে ধরে নিতে পারি। এখানে 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 এই ডেল্টা এল অংশের ডি কিউর দরুন এখানে কত তড়িৎ বল, এখানে একটা ছোট্ট অংশের দরুনের এখানে কত তড়িৎ বল। এই সমস্ত তড়িৎ বলগুলোকে যদি আমরা যোগ করে দেই, তবেই কী পাবো? টোটাল বলটা পেয়ে যাব। তাহলে সরাসরি কুলম্বের সূত্র প্রয়োগ করে পেলাম না বটে, কিন্তু আমরা ইন্টিগ্রেশনের ধারণা দিয়ে ক্ষুদ্র একটা দৈর্ঘ্য ধরে সেখানে ক্ষুদ্র আধান আছে ধরে নিয়ে আমরা কুলম্বের সূত্র প্রয়োগ করে ইন্টিগ্রেশন করে এইটার মানটা বের করতে পারি। এবং এখানে ধরে নিলাম প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ আধান আছে সেটাকে আমরা ধরে নিলাম ল্যামডা। এর টোটাল দৈর্ঘ্য যদি এল হয় আর টোটাল আধান যদি কিউ বণ্টিত হয়, তাহলে প্রতি একক দৈর্ঘ্যের আধান হবে কিউ বাই এল। তাহলে এই ডেল্টা এল অংশে কতটা আধান আছে? ডি কিউ পরিমাণ যে আধান, সেটাকে যদি ল্যামডা দিয়ে প্রকাশ করি, ল্যামডা ইন্টু ডিএল, এইটা হবে ডি কিউর পরিমাণ। এবার আমরা ওইটার মানটা এখানটায় বসিয়ে দেবো। এবার উভয় পক্ষে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে টোটাল বল এফ পাবো। এখানে কে ধ্রুবক, ল্যামডা ধ্রুবক, কিউ ধ্রুবক, এগুলোকে আমরা বাইরে আনব। এটা রৈখিক ইন্টিগ্রেশন বলে
ওটা বোঝানোর জন্য আমরা লিনিয়ার ইন্টিগ্রেশনের এল দ্বারা নোটেশন করলাম। এবার ল্যামডার মানটা আমরা বসিয়ে দিতে পারি এখানে কিউ বাই এল। এবার আমাদের প্রবলেম অনুযায়ী ডাটা যেভাবে দেওয়া থাকবে সেই অনুযায়ী মানগুলোকে বসিয়ে এরপরে ইন্টিগ্রেশনের সূত্র টুত্র প্রয়োগ করে এইটাকে আমরা বের করতে পারবো। এটা হলো একটা জেনারেল আইডিয়া কিভাবে আমরা রৈখিকভাবে যদি সমভাবে আধান বণ্টিত থাকে সেক্ষেত্রে আমরা কিভাবে কোনো একটা বাইরের বিন্দুতে কিউ আধান থাকলে তার উপর কত বল প্রযুক্ত হবে সেটা আমরা এই ফর্মুলার সাহায্যে বের করে ফেলতে পারবো। এরপরে আমরা আসছি ক্ষেত্রীয় আধান বন্টন। একটা তল নিলাম, সেখানে প্লাস কিউ পরিমাণ আধান দেওয়া হলো। এতে কী হবে, প্লাস আধান সমানভাবে কী হবে, সারফেসের উপর বণ্টিত হয়ে যাবে। এগুলোকেও আমরা একটা কোনো পয়েন্ট আধান হিসাবে কল্পনা করতে পারবো না। এবার এখান থেকে কিছুটা দূরে একটা বিন্দুতে কিউ আধান আছে, তাহলে এই সুষমভাবে একটা তলের উপর বণ্টিত আধান এইটার উপর কত তড়িৎ বল প্রয়োগ করছে সেটা আমরা নির্ণয় করব। তা সেটার জন্য আবার সেই একই রকমভাবে, যেহেতু সরাসরি এখানে পয়েন্ট বিন্দু নয়, এটা পয়েন্ট হলেও এটা পয়েন্ট আধান নেই, সেই জন্য সরাসরি কুলম্বের সূত্র আমরা প্রয়োগ করতে পারবো না। ইন্টিগ্রেশনের আইডিয়াটাকে এখানে কাজে লাগাতে হয়। এখানে আমরা একটা ক্ষুদ্র ক্ষেত্রফল কল্পনা করলাম, যে ক্ষেত্রফলটাকে ধরলাম ডিএস, এবং প্রতি একক ক্ষেত্রফলে যে আধান আছে সেটাকে আমরা ধরে নিলাম সিগমা। আধানের এটাকে বলা হবে তলমাত্রিক ঘনত্ব। এই সিগমা সমান হবে টোটাল আধান বাই হচ্ছে, যদি টোটাল ক্ষেত্রফলটা আমরা এস ধরি, এস দিয়ে ভাগ করে দিতে হয় প্রতি একক ক্ষেত্রফলে যে আধানটা আছে। এবার এইখানে যে আমরা একটা ক্ষুদ্র ক্ষেত্রফল কল্পনা করলাম, এটা খুব ক্ষুদ্র, কিন্তু বোঝানোর সুবিধার্থে আমাদের এতটা জায়গা জুড়ে দেখাতে হচ্ছে। এখানে এবার যে পরিমাণ আধানটা থাকবে এত কম জায়গা, সেটাকে আমরা পয়েন্ট আধানের মতো মনে করতে পারি, যে এখানটায় যে আধানটা আছে সেটা হচ্ছে ডি কিউ পরিমাণ আধান আছে। এবং এটা থেকে এইটার দূরত্ব এখন যদি আমরা আর ধরে নেই, তাহলে এবার আমরা এইটার মধ্যে কি করতে পারি, কুলম্বের সূত্র প্রয়োগ করতে পারি। এই সমগ্র তলকে আমরা এরকম ছোট্ট ছোট্ট ডিএসের সমষ্টি ভাবতে পারি। প্রতিটা ডিএসের দরুন যে কুলম্বীয় বল হবে তার যোগফলটা, মানে তার ইন্টিগ্রেশনটাই হয়ে যাবে টোটাল আধানের দরুন অনুভূত তড়িৎ বল। তাহলে এখানে ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা আগের মতোই কি করতে পারি, টোটাল বলটা নির্ণয় করতে পারি। এখন এইটুকু আধানের জন্য যে তড়িৎ বলটা, সেটাকে যদি আমরা ডিএফ ধরি, কুলম্বের সূত্র থেকে আমরা পাবো কুলম্বীয় ধ্রুবককে আর প্রথম আধান ডি কিউ, দ্বিতীয় আধান কিউ, দুটো আধানের গুণফল বা এদের দূরত্বের বর্গ। এবার এখানে একটা ভেক্টর চিহ্ন আছে, এখানেও তাহলে একটা ভেক্টর চিহ্ন থাকবে। এবার যদি এটাকে আমরা টোটাল ইন্টিগ্রেশন করি, তাহলে আমরা টোটাল বলটা পেয়ে যাব। উভয় পক্ষে ইন্টিগ্রেশন করলাম, এটা সারফেসের ক্ষেত্রে বলে এস দ্বারা লিখলাম, সারফেস ইন্টিগ্রাল। তাহলে পুরোটার সমষ্টি পেলে সেটাকেই আমরা বলবো মোট তড়িৎ বল এফ সমান, কেটা ধ্রুবক, কেটাকে আমরা বাইরে আনলাম, সারফেস ইন্টিগ্রেশন অফ ডি কিউর জায়গায় আমরা লিখব যে একক ক্ষেত্রফলে যদি সিগমা হয় তাহলে ডিএস ক্ষেত্রফলে কতটা আধান আছে, তাহলে ডি কিউ সমান হবে সিগমা ইন্টু ডিএস। তাহলে ডি কিউর জায়গায় আমরা লিখব সিগমা ডিএস কিউ বাই আর স্কোয়ার। এবার এখানে কিউ সিগমা এগুলো কনস্ট্যান্ট হয়, আমরা এটাকেও বাইরে আনবো, কে সিগমা কিউ সারফেস ইন্টিগ্রেশন অফ ডিএস বাই আর স্কোয়ার ইউনিট ভেক্টর আর।
এটা হলো জেনারেল ফর প্রবলেম অনুযায়ী যেরকম তথ্য দেওয়া থাকবে সেই অনুযায়ী এখানে ইন্টিগ্রেশনের ফর্মুলা বা মান বসিয়ে এখান থেকেই বের করতে হবে বা এই আইডিয়াটাকে কাজে লাগিয়ে বের করতে হবে। এবার আসছি আয়তনীয় আধান বন্টনের ক্ষেত্রে, যে একটা আয়তনের ভেতরে সমগ্র অংশে আধান আছে, তবে এটা কেবলমাত্র পরাবৈদ্যুতিক ধ্রুবকের ক্ষেত্রেই খাটে, কন্ডাক্টরের ক্ষেত্রেই এটা খাটে। কারণ পরিবাহী হোক আর অপরিবাহী হোক, তার মধ্যে আধান বণ্টিত হলে কী হবে, তার বাইরের পৃষ্ঠে সমস্ত আধানগুলো সঞ্চিত হয়, এটা আমরা আগে জেনেছিলাম। তা পরাবৈদ্যুতিক যদি ফাঁপা হয় তারও ক্ষেত্রে বাইরের পৃষ্ঠেই কী হয়, আধান জমা হয়। কেবলমাত্র সলিড মানে এই অপরিবাহীটা হতে হবে সলিড, ফাঁপা নয়, তার ক্ষেত্রেই কেবলমাত্র কী হবে, আধানগুলো ভেতরে সঞ্চিত হবে, একবারে ভেতরে। এটা 3 ডাইমেনশনাল ফিগার ভাবতে হবে, একটা বস্তু ভাবতে হবে। এই বস্তুর ভেতরের সব বিন্দুতেই এই আধানগুলো সমভাবে বণ্টিত থাকবে। এটা কেবলমাত্র কার ক্ষেত্রে হবে তাহলে, সলিড নন কন্ডাক্টরের ক্ষেত্রে হবে। এমনি নন কন্ডাক্টরের ক্ষেত্রেও হয়, ফাঁপা যদি হয় তখনও কিন্তু বাইরে আধানগুলো সঞ্চিত হয়, ভেতরে হয় না, তখন ওই আয়তনীয় আধান বন্টনের ব্যাপারটা আসবে না। এইটা কেবলমাত্র সলিড নন কন্ডাক্টরের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। এবার এখান থেকে এটা পি বিন্দুতে আমাদের কি বের করতে হবে, কুলম্বীয় তড়িৎ বলটা বের করতে হবে। আমরা এখানেও সেই আগের মতোই একটা ছোট্ট আয়তন ধরতে হবে, যেটা বিন্দুবৎ ডেল্টা ভি আয়তনটা আমরা কল্পনা করলাম। এবার এই আয়তনে কতখানি আধান আছে আমাদের বের করতে হবে। সেখানেও আমরা একটা কল্পনা করে নিলাম, প্রতি একক আয়তনে যে আধানটা থাকে সেটাকে রো ধরলাম, আর এখানে টোটাল আধান দেওয়া হয়েছিল কিউটাই ভিতরে সমানভাবে বণ্টিত হয়ে গেছে। তাহলে প্রতি একক আয়তনে আধান সমান হবে কিউ বাই টোটাল আয়তনটা যদি এর ভি হয়, এইটা হবে রো। এবার এই তাহলে একক আয়তনে যদি রো আধান থাকে তাহলে ডিভি আয়তনে কত থাকবে, রো ইন্টু ডিভি, এই পরিমাণ আধান থাকবে এবং সেই আধানটা খুবই অল্প পরিমাণ হবে, সেটাকেই আমরা ধরে নিলাম ডি কিউ। তাহলে এখানে বিন্দুবৎ একটা আয়তন কল্পনা করতে পারি যেখানটায় কত আধান আছে, ডি কিউ পরিমাণ আধান আছে। এবার এই ছোট্ট আয়তনের আধানের থেকে পি এর দূরত্বটাকে আমরা আর ধরে নিলাম। এখানে এবার আমরা কুলম্বের সূত্রটা প্রয়োগ করতে পারি। তা সেখানে যে তড়িৎ বলটা সেটাও আমরা অল্প ধরব, ডিএফ, এবং ভেক্টর বলে এখানে একটা ভেক্টরের চিহ্ন দেব। তাহলে এইটা সমান হবে কুলম্বীয় কনস্ট্যান্ট কে, এবার দুটো আধানের গুণফল ডি কিউ ইন্টু কিউ বাই এদের মধ্যেকার দূরত্ব আর স্কোয়ার এবং ইউনিট ভেক্টর আর। এবার এদের টোটাল বলটা আমরা পাবো এদের মধ্যে ইন্টিগ্রেশন করলে, উভয় পক্ষে আমরা ইন্টিগ্রেশন করব, তবেই আমরা কি পাবো, টোটাল বলটা পাবো। তাই এই ইন্টিগ্রেশনটা কী হবে, আয়তন ইন্টিগ্রেশন, ভলিউম ইন্টিগ্রেশন। সেই জন্য বোঝানোর জন্য আমরা ভলিউমের ভি দ্বারা বোঝালাম। এবার টোটাল বলটা ইন্টিগ্রেশন করলে ধরি পেলাম এফ, এফ সমান হবে, এবার কেটা ধ্রুবক, কে বাইরে বেরিয়ে আসবে, ভলিউম ইন্টিগ্রেশন অফ ডিকিউর জায়গায় আমরা বসাবো রো ডিভি ইন্টু কিউ বাই আর স্কোয়ার ইউনিট ভেক্টর আর সমান কে রো ধ্রুবক কিউ ধ্রুবক আমরা বাইরে বের করে আনতে পারি। অবশ্য প্রবলেম অনুযায়ী দেখতে হবে কারা ধ্রুবক। আমি এখানে একটা ইন জেনারেল ফর্মে লিখছি, ধ্রুবক ধরেই ধরছি।
ভি ডিভি বাই আর স্কোয়ার। এই হলো কন্টিনিউয়াস চার্জ ডিস্ট্রিবিউশনের থাকলে তখন কোনো একটা দূরের বিন্দুতে যদি কিউ পরিমাণ আধান থাকে, সেই কিউ পরিমাণ আধান কত তড়িৎ বল অনুভব করবে আমরা তিনটা ক্ষেত্রেই বের করে দেখালাম। প্রথম ক্ষেত্রে তড়িৎ বল, প্রথম ক্ষেত্রে অর্থাৎ রৈখিক আধান বন্টনের ক্ষেত্রে তড়িৎ বল সমান কেটা হচ্ছে কুলম্ব কনস্ট্যান্ট বা স্থির তড়িৎ ধ্রুবক বলা হয়, আর ল্যামডাটা হচ্ছে আধানের রৈখিক ঘনত্ব প্রতি একক দৈর্ঘ্যে যত আধান থাকে। আর এটার ক্ষেত্রে সিগমাটা হচ্ছে তলমাত্রিক ঘনত্ব, আধানের সারফেস ডেনসিটি প্রতি একক ক্ষেত্রফলে যে আধান থাকে। আর এখানে রোটা হচ্ছে প্রতি একক আয়তনে যে আধান থাকে, আধানের আয়তনীয় ঘনত্ব। এবার আমরা এই যে কুলম্ব ধ্রুবককে, এটা নির্ভর করে মাধ্যমের উপর এবং পদ্ধতির উপর। সিজিএসে যে কোনো মাধ্যমের তড়িৎ ভেদ্যতা ধরে নিলাম এপসাইলন, তাহলে সিজিএসে ওই কের মানটা কী হবে, যে কোনো মাধ্যমে কে সমান হবে 1/এপসাইলন। এসআইএ যে কোনো মাধ্যমে কের মানটা হবে 1/4πε। এবার এটাকে যদি আমরা পরাবৈদ্যুতিক ধ্রুবক দিয়ে প্রকাশ করি, তার পরাবৈদ্যুতিক ধ্রুবক যদি কে হয়, তখন আমরা জানি তড়িৎ ভেদ্যতা সমান কে ইন্টু ε0। আর সেটা এসআই পদ্ধতিতে যদি আমরা কে দ্বারা প্রকাশ করি, তখন হবে 4π(k)ε0, এইটা হবে। এবার যদি এটা শূন্য মাধ্যমের ক্ষেত্রে এই কের মানটা কী হবে, সিজিএসে কী হবে, প্রথমেই আমরা সিজিএসটা লিখি। সিজিএসে কুলম্ব ধ্রুবক বা কুলম্ব কনস্ট্যান্ট সমান হবে শূন্য মাধ্যমে কের মানও 1 আর ε0 মানও 1। তার মানে এইটার মান হয়ে যাবে সিজিএস পদ্ধতিতে কুলম্বীয় কনস্ট্যান্টের মান 1 হবে, যেহেতু কের মানও 1, ε0 মানটাও 1। 1/1 গুণিত 1 সমান 1। এবার এসআই পদ্ধতিতে শূন্য মাধ্যমে এই কের মানটা কী হবে, ওর একটা ε0 মান থাকে, আর কের মানটা শূন্য মাধ্যমে সিজিএসও 1, এসআই পদ্ধতিতেও 1, তাহলে হবে 1/4π, কের মানটা 1 ইন্টু ε0। এবার ε0 মান একটা আমাদের জানা আছে 8.85 × 10⁻⁻12। সেটা বসিয়ার মানটা বেরোলে আবার বেরোবে 9 × 10⁹। এটা মনে রাখা সুবিধা। এই হলো নিরবচ্ছিন্ন বণ্টিত আধানের জন্য কোনো বিন্দু আধানের উপর তড়িৎ বল নির্ণয় আমরা 3টা ক্ষেত্রে বের করে দেখালাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং।